নমস্কার বন্ধুরা, #আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা, সম্ভাবনার দেশ আমেরিকা। প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন এবং এখানে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করেন। প্রাথমিক অবস্থায় আমেরিকায় আসার পর তারা হয়তো কোনো অ্যাপার্টমেন্টে রেন্টে থাকেন এবং পরবর্তীকালে তারা হয়তো নিজেরা বাড়ি কিনে থাকার চেষ্টা করেন। আজকে আমি আবান্তিকা আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার ঘরবাড়ি এবং আমেরিকায় বাঙালিরা কেমন বাড়িতে বসবাস করে, সেই বাড়ির দাম কত, সেই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাঁচটা মধ্যবিত্ত বাঙালির মতো আমেরিকাতে আসার পর আমরাও প্রথমে একটি অ্যাপার্টমেন্টে রেন্ট নিয়ে থাকতে শুরু করি। আমেরিকাতে কোভিডের পর থেকে রেন্টের পরিমাণ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমেরিকাতে রেন্ট সাধারণত নির্ভর করে আপনি কোথায় রেন্ট নিচ্ছেন তার লোকেশনের ওপর। যেমন ধরুন, যদি কোনো স্কুল ডিস্ট্রিক্টে হয় বা ধরুন কোনো মার্কেট প্লেসে হয় বা অফিস ডিস্ট্রিক্টে হয়, তাহলে কিন্তু রেন্টের পরিমাণ অনেকটাই হয়ে যায়। আবার রেন্ট নির্ভর করে আপনার অ্যাপার্টমেন্টে কী কী অ্যামিনিটিস রয়েছে তার উপরেতে। তবে সাধারণত আমেরিকাতে সমস্ত অ্যাপার্টমেন্টে কিচেন এবং ওয়াশরুম ফার্নিশড থাকে। এছাড়াও কিছু কিছু অ্যাপার্টমেন্টে যেরকম ওয়াশার ড্রায়ার থাকে, আবার কিছু কিছু অ্যাপার্টমেন্টে একটি কমন এরিয়াতে ওয়াশার ড্রায়ার থাকে, সেখানেতে গিয়ে আপনাকে প্রয়োজনীয় কাজকর্ম সারতে হয়ে থাকে। আমরা একটি হিউস্টন শহরের একটু আউটস্কার্টসের একটি অ্যাপার্টমেন্টে থাকি। আমাদের 1 BHK রেন্ট পড়ে যায় $1400 পার মান্থ করে। তবে এই অ্যাপার্টমেন্টের রেন্টটা ডিপেন্ড করে থাকছে আপনি কোন এরিয়ায় নিচ্ছেন এবং সেখানেতে কী কী ফ্যাসিলিটিস রয়েছে তার উপর। তবে অ্যাপার্টমেন্ট নিতে গেলে বলবো, অ্যাপার্টমেন্ট নেওয়ার সময়তে অবশ্যই আপনার অ্যাপার্টমেন্টটি কোন এরিয়ায় আছে সেই এরিয়ার ক্রাইম রেটস দেখে নেবেন এবং আপনার অ্যাপার্টমেন্টের রিভিউটা একটু আপনি অনলাইনে সার্চ করে নেবেন। আমেরিকাতে অ্যাপার্টমেন্ট বুক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। তবে সমস্ত ওয়েবসাইট থেকে বুক করার পর আপনি অ্যাপার্টমেন্টের লিজিং অফিসে কন্ট্যাক্ট করে অ্যাপার্টমেন্ট ভিজিট করতে পারেন। তবে অ্যাপার্টমেন্ট ভিজিট করার জন্য আইডি প্রুফ কিন্তু অবশ্যই। আমেরিকাতে কয়েক বছর থাকার পর অনেকে হয়তো ভাবেন যে প্রত্যেক মাসে যে পরিমাণ রেন্ট দিতে হচ্ছে তার থেকে কোনো একটি বাড়ি নিয়ে নিলে কেমন হয়, সেই মতো অনেকে হয়তো খোঁজখবরও শুরু করে দেন। এখানেতে বাড়ি কেনার জন্যে বিভিন্ন ব্রোকার হাউস আছে। সেই ব্রোকার হাউসের কাছে আপনি আপনার রিকোয়ারমেন্ট জানালে তিনি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়ির খোঁজ দিয়ে থাকেন। বাড়ি নেওয়ার জন্য প্রথমে আপনাকে ডাউন পেমেন্ট করতে হয়, তারপরেতে মান্থলি রেন্ট পে করতে হয়। এখানেতে লোনেরও ব্যবস্থা রয়েছে, তবে সমস্ত কিছুই কিন্তু আপনাকে ব্রোকার হাউস ইনফরমেশন দিয়ে দেবেন। আমাদের শহর হিউস্টনেতে সাধারণত একটি 4 রুমের বাড়ি শুরু হয়ে যায় প্রায় $3.5 লাখ থেকে $4 লাখ মধ্যে। তবে সেটি অবশ্যই ডিপেন্ড করছে আপনি কোন লোকেশানে নিচ্ছেন এবং সেখানেতে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সমস্ত কিছু। সাধারণত বাড়িতে 3-4টে রুম থাকে, তার সাথে ফ্রন্ট ইয়ার্ড ব্যাকইয়ার্ড থাকে, তার সাথে আপনার দুটি হয়তো গ্যারেজ থাকবে এবং আপনার হচ্ছে 2 বা 3টে ওয়াশরুম থাকবে। তবে সমস্তটাই ডিপেন্ড করছে আপনি কোন এরিয়ায় রেন্ট নিচ্ছেন এবং সেই বাড়িটি কত বছরের পুরনো, সেখানেতে কী কী ফ্যাসিলিটিস রয়েছে এই সমস্ত কিছুর ওপর। আপনারা হয়তো এই ভিডিওতে খেয়াল করবেন পোস্ট বক্সের কথা বা লেটার বক্স। এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে লেটার বক্স থাকলেও আমাদের দেশে যেরকম বাড়ির লাগোয়া থাকে, এখানে কিন্তু বাড়ি থেকে একটু দূরে রাস্তার ওপরেতে প্রত্যেকটি বাড়ির নিজস্ব লেটার বক্স থাকে। যেহেতু আমেরিকা দেশটি বিশাল বড়, তাই যিনি পোস্টম্যান রয়েছেন তিনি গাড়ি করে যেতে যেতেই লেটার বক্সে কিন্তু লেটারগুলো ড্রপ করে দিয়ে যান। আর আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে এখানকার সমস্ত বাড়িই কিন্তু কাঠের তৈরি। আমেরিকার বাড়িঘর বেশিরভাগই কাঠের তৈরি। এখানকার দেয়ালগুলো কাঠের, তবে বেসমেন্টগুলো সিমেন্টের। যেহেতু এখানে খুব ঠান্ডা পড়ে, তাই কাঠের বাড়ি এখানেতে সাধারণত হয়ে যায়। আর আরেকটি লক্ষ্য করবেন যে এখানেতে কিন্তু কোনো বাড়িতেই ছাদ নেই, ব্যালকনিও সাধারণত থাকে না, তবে ফ্রন্ট ইয়ার্ড ব্যাকইয়ার্ড থাকে। সেখানেতে আপনার বাচ্চারা খেলাধুলো করতে পারে বা আপনার যদি গার্ডেনিংয়ের শখ থাকে সেই গার্ডেনিংয়ের শখটা আপনি পূরণ করতে পারেন। তবে অ্যাপার্টমেন্টে ব্যালকনি দেখতে পাওয়া যায়।
আমেরিকাতে বেশিরভাগ ঘরবাড়ি কাঠের তৈরি, তবে কাঠের বাড়ির যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। সুবিধার কথা বলতে গেলে বলি, এখানেতে ঠান্ডা প্রচুর পড়ে, তাই টেম্পারেচার কন্ট্রোল করার জন্যে সাধারণত কাঠের বাড়ি হয়ে যায়, কারণ কাঠের বাড়িতে অতটা ঠান্ডা হয় না। আর তার উপরেতে এখানকার কাঠের বাড়িতে তৈরি করতে অনেক কম সময় লাগে, কাঠ অনেক সহজলভ্য, এখানেতে কাঠের বাড়ির দামও কম পড়ে। আর অসুবিধার কথা বলতে গেলে বলি, কাঠের বাড়িতে কিন্তু সহজে আগুন ধরে যায়। কাঠের বাড়ি কিন্তু আমাদের দেশের সিমেন্টের বাড়ির মতো অত কিন্তু শক্তপোক্ত নয়। এছাড়াও কাঠের বাড়িতে ধরুন কেউ অ্যাপার্টমেন্টে রয়েছে, ওপরের তলাতেই কেউ যদি জোরে চলাফেরা করে, বা ধরুন কারোর ওপরের তলায় কোনো যদি বাচ্চা থেকে থাকে, তাহলে নিচের তলার মানুষজন হয়তো অভিযোগ জানাতে পারেন, কারণ খুব সহজেই বাচ্চার চলার আওয়াজ বা বাচ্চার দৌড়োদৌড়ির আওয়াজ নিচের তলায় চলে আসে। এই নিয়ে কিন্তু অনেক অ্যাপার্টমেন্টে বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা কম বেশি শুনেই থাকি। তবে সমস্ত কিছুরই যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমন অবশ্যই কিছু খারাপ দিক রয়েছে। সমস্ত কিছুই কিন্তু প্রত্যেকটি দেশেই আপনাকে কিছু মানিয়ে চলতে হবে। তবে এখানকার প্রত্যেকটি বাড়িঘরই অপূর্ব সুন্দর ছবির মতো সাজানো। ঠিক ছোটবেলায় আমরা যেরকম আঁকার খাতায় আঁকতাম, এখানকার বাড়িগুলোও কিন্তু ঠিক তাই। তবে এখানকার বাড়িগুলোতে একটাই ব্যাপার, ছাদ নেই, তবে ফ্রন্টিয়ার্ড ব্যাকইয়ার্ড ভীষণ সুন্দর করে সাজানো, পুরো ছবির মতো। আর এখানেতে প্রত্যেকটা বাড়িতেই ওয়াশার ড্রায়ার রয়েছে, তাই এখানকার মানুষজন বাড়ির বাইরে কেউ কিন্তু জামা কাপড় শুকোন না। দেখুন প্রত্যেকটা বাড়ি কি সুন্দর ছবির মতো সাজানো, দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে আমেরিকার বাড়িঘরের কিছু দৃশ্য শেয়ার করলাম। আমেরিকায় বাঙালিরা কেমন বাড়িতে থাকেন, বাড়িঘরের দাম কীরকম, কিভাবে কিনতে হয় বা কিভাবে বিক্রি করতে হয়, সমস্ত কিছুই শেয়ার করলাম। আমেরিকাতে বাড়ি কেনা যেরকম সহজ, তেমন বাড়ি বিক্রি করাও সহজ। বিক্রি করার জন্যও ব্রোকার হাউস রয়েছেন, কারণ আমেরিকাতে অনেক মানুষই ট্রান্সফারেবল জব করে থাকেন। তারা হয়তো সারা জীবন একই জায়গায় থাকেন না, সেক্ষেত্রে যাওয়ার সময় তারা খুব সহজেই বাড়িটি বিক্রি করে যেতে পারেন। আমাদের মতো বাঙালিরা সাধারণত শহরাঞ্চলে থেকে থাকেন বা শহর থেকে খুব কাছের দূরত্বের মধ্যেই থেকে থাকেন, কিন্তু যারা আমেরিকান তারা অল্প বয়সে মানে যৌবনকালে তারা যদি ডাউন টাউনেও থেকে থাকেন, তারা কিন্তু বার্ধক্যকালে তারা কিন্তু শহর থেকে দূরে নিরিবিলি প্রকৃতির বুকে শান্তি খোঁজেন। তাই দেখুন আমেরিকার চারিদিক শুধু সবুজে ঢাকা, ভীষণ শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ। আমেরিকানরা কিন্তু এই সমস্ত পরিবেশে থাকতে ভীষণভাবে পছন্দ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।